হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। বিশেষ কোনো কাজের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের চেস্টটাকে কিভাবে আমরা গ্রো করব। সো অনেকে প্রথমে জিমে এসেই কয়েকটি পুশ আপ মারার পরেই তারপরেই তারা চলে যায় সোজা বেঞ্চ প্রেসে। কিন্তু আমি আমার ক্ষেত্রটা একটু আলাদাভাবে করি। যেহেতু প্রথমত আমি বাটারফ্লাইটা করি, বাটারফ্লাইটা করাতে আমাদের চেস্টের প্রত্যেকটা মাসেল মোটামুটি অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমি সর্বপ্রথমে আমি বাটারফ্লাইটা করি। এই বাটারফ্লাইটা আমি এখানে 4 সেট করব। তোমরা যারা নতুন আছো তাহলে তোমরা 3 সেট করে করবে এবং তোমরা 12টা থেকে 15টা রিপিটেশন করবে। তারপরের যে ওয়ার্কআউট আমি করব সেটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস। তো এই যে ইনক্লাইন মেশিনটা যদি তোমাদের জিমে না থাকে তাহলে তোমরা ইনক্লাইন ডাম্বেল প্রেস করতে পারো, সব থেকে বেটার রেজাল্ট যদি পেতে চাও। আর যারা নতুন আছো তাহলে তোমরা প্রথমে ইনক্লাইন বারবেল প্রেস, যদি স্মিথ মেশিন থাকে স্মিথ মেশিন, আর যদি না থাকে তাহলে তোমরা ম্যানুয়ালে করতে পারো। এখানে আমি 4 সেট করব এবং 15টা করে রিপিটেশন প্রত্যেকটা সেটে করব এবং লাস্ট সেটে গিয়ে আমি চেষ্টা করব যে আমি যেন 2 থেকে 3টে রিপিটেশন বেশি করতে পারি। তাহলে দেখবে তোমাদের চেস্টটা মোটামুটি একটা পাম্প নিয়ে নিয়েছে। সো এর পরবর্তী যে ওয়ার্কআউটটা আমরা করবো, সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি যে বর্তমান সময়ে প্রচন্ড গরমের মধ্যে ওয়ার্কআউট করাটা অনেক ডিফিকাল্ট। তো এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা অবশ্যই ওয়ার্কআউটের মধ্যে কিন্তু ইলেকট্রলটা তোমরা ইউজ করবে। এবার আমি এখানে ফ্ল্যাট বেঞ্চ প্রেস করছি, এটা আমি ম্যানুয়ালে করব। যারা নতুন আছো তাহলে তোমরা স্পিড মেশিনে করতে পারো। সো এখানে আমি যে ওয়েটটাকে চুজ করেছি এটা আমার ফার্স্ট সেট ছিল। তো আমি লাস্ট সেটে গিয়ে ওয়েট ইনক্রিজ করি এবং সাথে সাথে আমি একটু সাপোর্ট নিয়ে ওয়ার্কআউটটাকে পারফর্ম করি। প্রথম সেটে আমি এখানে 15টা রিপিটেশন, তারপরে 12টা, তারপরে 10টা, লাস্ট সেটে গিয়ে আমি 8টা রিপিটেশন করে থাকি। তোমরা এইভাবে করতে পারো। তো এর পরবর্তী যে ওয়ার্কআউটটা করব তার পূর্বে আবার বলে রাখি যে তোমরা ওয়ার্কআউটের পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা একটা হেভি ডায়েটের মধ্যে তোমরা একটা প্রোটিন সোর্স কিন্তু অবশ্যই নেবে। তারপরে আমি ইনক্লাইন ডাম্বেল ফ্লাই করছি। এই যে ডাম্বেল ফ্লাইটা করছি এখানে আমি 12টা রিপিটেশন করব এবং 12টা রিপিটেশন করার পরই আমরা আমাদের হাতটাকে ক্লোজ করে নিয়ে আমরা মোটামুটি এখান থেকে চেস্টটাকে পুশ করব, যাতে করে আমাদের ওভারঅল চেস্টটা সুন্দরভাবে পাম্প নিয়ে নেয়। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধু যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। সাথে সাথে আর একটা কথা বলি, যারা তোমরা ওয়ার্কআউট করছো, জিমে যাচ্ছ, যারা সেইভাবে গাইডেন্স পাচ্ছ না, অবশ্যই তোমরা এই ভিডিওগুলোকে সেভ করে নিয়ে তোমরা এইভাবে ওয়ার্কআউট যদি করো তাহলে তোমরা 3 মাসের মধ্যে মোটামুটি একটা ভালো রেজাল্ট কিন্তু অ্যাচিভ করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্কআউটটা করার ক্ষেত্রে আমি যখন নিচেই নামাচ্ছি তখন কিন্তু আমি চেস্টের উপরে নামাচ্ছি এবং যখন আমি উপরে উঠাচ্ছি তখন আমি মাথার উপরে নিয়ে চলে যাচ্ছি। এটা হয়ে গেল। এটা আমরা 4 সেট করবো। তারপরই আমি এখানে ক্রস টেবিলে চলে গেলাম। তো ক্রস টেবিলে গিয়ে এটা কিন্তু একটা খুব ভালো ওয়ার্কআউট। তো এই ওয়ার্কআউটটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতক্ষণ পর্যন্ত আমাদের হাতটা পিছনে নিয়ে আসবো। তোমরা ভালো করে দেখো, আমি ততক্ষণ পর্যন্ত হাতটা পিছনে নিয়ে আসছি যতক্ষণ না পর্যন্ত আমার চেস্টটা অ্যাক্টিভ না হচ্ছে। যখনই আমার মাসেলটা অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আমি সামনের দিকে পুশ করব। এইভাবে করে আমরা 15টা রিপিটেশন দিয়ে 3 সেট করে নেব। সো এর পরবর্তী যে ওয়ার্কআউটটা করব, এই ওয়ার্কআউটটার পরে আর একটা ওয়ার্কআউট আমি সেটা ভিডিও করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। পরবর্তী সময় ভিডিও করলে অবশ্যই সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। এরপরে আমাদের এই যে ওয়ার্কআউটটা আমরা একদম পুরো নিচে ডাউন করে নেব ক্রস কেবিলের মেশিনটা এবং আমরা আমাদের মতো ওয়েট চুজ করব এবং বডিটা বেশি মুভমেন্ট করব না, ততক্ষণ পর্যন্ত পিছনে নিয়ে আসবো যতক্ষণ না পর্যন্ত আমাদের চেস্টটা অ্যাক্টিভ না হচ্ছে। যখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আমি উপরের দিকে লিফট করছি। তো এইভাবে করে তোমরা 15টা রিপিটেশন দিয়ে তোমরা 3 সেট ওয়ার্কআউটটা করে নেবে এবং লাস্ট তোমরা একটা ওয়ার্কআউট করবে। লাস্ট যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে পুল ওভার। থ্যাংক ইউ, দেখা হচ্ছে।